কালকে রাতে রুটি করার পর অনেকটা আটা বেঁচে গিয়েছিল, আর এরকম আটা বেঁচে গেলে সকালবেলা কিন্তু দুর্দান্ত ব্রেকফাস্ট করে নিতে পারো। আর এইভাবে করে বাচ্চাদেরও করে দিতে পারো। এখানে আটাটা মেখে রাখাতে কিন্তু অনেকটা নরম হয়েছে, তাই এর মধ্যে উপর দিয়ে একটু আটা ছড়িয়ে দিলাম। এবার আটা ছড়িয়ে আটাটা একটু মেখে নেব, কারণ অনেকটা এইভাবে মেখে রাখলে কিন্তু খুব নরম হয়ে যায়। এভাবে করে দিলে বাচ্চাদের স্কুল কলেজে বা অফিসের টিফিনেও কিন্তু করে দিতে পারবেন। আর সকালবেলা এভাবে করে দিলে কিন্তু দুর্দান্ত লাগবে। আটাটা মেখে নিচ্ছি, তারপরে কিভাবে করছি পুরো ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর আমার সাথে থেকো, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। এখানে আটাটা মাখা হয়ে গিয়েছে, এবার লেচি কেটে নিচ্ছে। তাহলে যেরকম রুটি করি নর্মালি সেরকমই কিন্তু করে নিচ্ছি। খুব বেশি বড় বা খুব বেশি কিন্তু ছোট করব না। 4টে লেচি হয়েছে, লেচিগুলো একটু গোল করে নিলাম। এই লেচিগুলো এক সাইডে রেখে দিলাম। মানে একটা বাটি নিয়ে নিলাম। তো প্রথমে গাজর কুচি নিয়ে নিলাম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই নিয়ে নেবে। আমার কাছে আজকে শসা নেই, তাই শসাটা স্কিপ করেছি। তোমাদের কাছে যদি শসা থাকে এর সাথে শসা নিয়ে নিতে পারো, আর তোমাদের পছন্দ মতো এই জায়গায় নিতে পারো। এবার সব কিছু এইভাবে মিশিয়ে নেবো। এইভাবে মিশিয়ে রাখলে কিন্তু আমার একটু তাড়াতাড়ি হবে। আমার সুবিধার জন্য এইভাবে মিশিয়ে নিলাম। ইচ্ছে করলে তোমরা রুটিটা করার পরেও এটা করতে পারো। এখানে সব কিছু মেশানো হয়ে গিয়েছে। এবার এই বাটিটা আমি এক সাইডে রেখে দেবো। এবার এখানে একটা বাটি নিলাম, এর মধ্যে আমি ডিমটা ভেঙে নেব। এখানে আমি 2টো ডিম নিয়েছি, ডিমটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এই জায়গায় স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এবার লবণটা ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই 2টো কাজ করাতে কিন্তু আমার রুটিটা করে অনেকটা কাজ আগালো। এবার এই বাটিটা আমি এক সাইডে রেখে দিলাম। এবার এখানে একটা চপার নিলাম, এর মধ্যে একটু আটা ছড়িয়ে দিলাম। আমি আটা দিয়ে বেলে নিচ্ছি, তোমরা ইচ্ছা করলে আটা বা ময়দা দিয়ে বেলে নিতে পারো। রুটিটা 2 পাশে এভাবে একটু চাপ দিয়ে নিলাম। এবার নর্মালি আমরা যেরকম রুটি করি সেরকমই কিন্তু বেলে নেব। বন্ধুরা এখানে রুটিটা দেখো গোল করে বেলে নিয়েছে, আর খুব বেশি মোটা বা খুব বেশি কিন্তু পাতলা করিনি। ভাজার জন্য এখানে একটা তাওয়া দিয়ে তাওয়াটা গরম করে নিয়েছে। এবার রুটিটা এর মধ্যে নিয়ে নিলাম। এখন মিডিয়াম আগুনে রুটিটা ভাজবো, আর রুটিটা ভাজতে ভাজতে বাকি রুটিগুলো আমি বেলে নেব। রুটিটা এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। এবার রুটিটা প্রথমে সামান্য এভাবে ভেজে নিতে হবে। এই দেখো 2 পিঠই কিন্তু হালকা ভেজে নিয়েছি। এবার 1 চামচ সাদা তেল নিলাম, উপরে ওর নিচে আমি 2 পিঠে দিয়ে দেবো। খুব বেশি কিন্তু তেল লাগবে না। এই দেখো 1 চামচ তেলই আমি 2 পিঠে ভালো করে লাগিয়ে নিলাম। আর খুব বেশি তেল আমি কিন্তু ব্যবহার করব না। এই পিঠটা উল্টিয়ে দিয়ে এবার এই তেলটা এই পিঠে ভালো করে লাগিয়ে নিলাম। বন্ধুরা 2 পিঠে দেখো 1 চামচ তেল দিয়েছে, খুব বেশি কিন্তু তেল লাগেনি। রুটিটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এর উপরে যে ডিমটা আমি রেডি করে রেখেছিলাম ডিমটা নিয়ে নিলাম। গ্যাসের আগুনটা মিডিয়াম করে দিয়েছি, আর এই ডিমটা পুরো রুটির মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখো এইভাবে চারিপাশে করে নিলে কিন্তু পুরো রুটিতে ভালোভাবে লেগে গেল। আর আমি কিন্তু তেল দেবো না, এই 1 চামচের তেলেই কিন্তু আমি করব। যতটা পারবো তোমাদের সাথে অল্প তেল মশলা যে কোনো রান্না শেয়ার করব। এবার দেখো রুটিটা আমি হালকা হাতে এপিঠটা উল্টিয়ে নেব। এবার মিডিয়াম আগুন আরও 1 থেকে 2 মিনিট ভেজে নেব। আর তেল দেবো না, কিন্তু তেল ছাড়াই রুটিটা কিন্তু ভাজা হয়ে যাবে। এই দেখো কত সুন্দর হয়েছে। এভাবে করে দিলে বাচ্চারাও খুব পছন্দ করবে। এখানে রুটিটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিলাম। একইভাবে এই রুটিগুলোও ভেজে নেব। বন্ধুরা এখানে সব রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে। এদিকে যে স্যালাডটা আমি রেডি করে রেখেছিলাম এর মধ্যে কিন্তু প্রথমে লবণ দিই না, তোমরা খেয়াল করেছো। এবার একটু বিট লবণ দিয়ে দিলাম। এবার লবণটা এর সাথে মিশিয়ে নেব। আগের থেকে যদি আমি লবণ দিতাম তাহলে কিন্তু জল কেটে যেত, তখন ততটা ভালো লাগবে না। তাই যখনই তোমরা রেডি করবে সব কিছু রেডি করার পর লবণটা সবার শেষে দেবে। এবার লবণটা এর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। একটা রুটির উপরে এই স্যালাডটা মাঝখান দিয়ে আমি নিয়ে নিলাম। এর উপর দিয়ে একটু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা দেওয়াতে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর যারা টমেটো সসটা পছন্দ করে না তারা স্কিপ করতে পারো। এটা এই পাশ দিয়ে একটু মুড়িয়ে নিলাম, আর এই পাশ দিয়ে মুড়িয়ে নিলাম। এবার একটা কাঠি দিয়ে মাঝখানটা একটুখানি আটকিয়ে দিলাম। একইভাবে আমি এইটাও রেডি করে নেব।
আজকে আমার এই রেসিপিটা কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। অবশ্যই এইভাবে কিন্তু একবার করে বাচ্চাদের দেবেন, বাচ্চাটা কিন্তু খুব পছন্দ করবে। মোট ৪টে করেছিলাম, ২টো করতে করতে কিন্তু খেয়ে নিয়েছে আর ২টো রুটি এই দেখো তোমাদের দেখানোর জন্য রেখেছি। এইভাবে করে কিন্তু স্কুল টিফিনেও কিন্তু করে দিতে পারে, বাচ্চারাও খুব পছন্দ করবে। অবশ্যই এইভাবে একবার করার অনুরোধ রইল।